ম্যানুয়েল, সকলকে জয় যিশু। আর আজকে দেখো পবিত্র আত্মা আমাদেরকে কত সাহায্য করে এবং আত্মার বশে আমাদেরকে চলতে হবে। কারণ দেখো বাক্য কি বলে, 2 কোরিন্থীয় 10 আজকে আমি 3 থেকে 5 অবধি পড়ছি। আমরা জগতেই বাস করি, কিন্তু জগৎ যেভাবে যুদ্ধ করে আমরা সেইভাবে করি না। জগৎ যে যুদ্ধে অস্ত্র ব্যবহার করে আমরা তার থেকে স্বতন্ত্র যুদ্ধাস্ত্র ব্যবহার করি। আমাদের যুদ্ধের অস্ত্র ঈশ্বরের পরাক্রম। এই যুদ্ধাস্ত্র শত্রুর সুদৃঢ় ঘাঁটি ধ্বংস করতে পারে। লোকেদের বাজে বিতর্ক আমরা বিফল করতে পারি। 5 বলছে, সে সমস্ত গর্বজনক বিষয় ঈশ্বর বিষয়ক জ্ঞানের বিরুদ্ধে যায়। আমরা তাদের প্রত্যেককে ধ্বংস করি এবং সমস্ত চিন্তাকে বশীভূত করে খ্রিস্টের অনুগত করি। অর্থাৎ ঈশ্বর এই বাক্যে 3 বলছে যে জগৎ যেভাবে চিন্তা করছে, জগৎ যেভাবে যুদ্ধ করছে, আমরা জগতের ভাবে আমরা যুদ্ধ করি না। আমরা আত্মিকভাবে যুদ্ধের জন্য আমরা লড়াই করছি। সেই শত্রু, যে শত্রুকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই শত্রু, যে শত্রু আমাদের শরীরে অন্তরে আমাদের বসে আর আমাদের দেহকে তারা নষ্ট করে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, সেই শত্রুর বিরুদ্ধে, সেটা হলো অশুচি আত্মার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। কারণ সে চায় যে যদি ঈশ্বরকে যদি অশুচি আত্মা পরীক্ষা করে, যে বলে পাহাড় থেকে তুমি পড়ে দেখাও, তো বলে যে মরুভূমিতে জলে করে দাও, তো তিনি যদি প্রভু যিশুকে যদি স্বয়ং আর কি পরীক্ষা করে, তাহলে আমাদের তো পরীক্ষা করবে। তাই আমরা সর্বদা ঈশ্বরের বাক্যতে কী হব, প্রস্তুত হব। কারণ দেখো, বাক্য তুমি প্রতিদিন যখন পড়া শুরু করবে তখন তুমি আরও গভীরভাবে জানতে পারবে। একদিনে হয় না বন্ধুরা, সময় লাগে। আর প্রত্যেকটা সময় তুমি পবিত্র আত্মাকে তুমি আহ্বান করো। যখন তুমি বাইবেল পাঠ করতে বসছো, পবিত্র আত্মাকে তুমি ডাকো। দেখো, হোলি স্পিরিট তোমাকে সাহায্য করবে। কারণ যখন তুমি একা, ঈশ্বর বলে তুমি কখনো একা নও, আমি সর্বদাই তোমার সাথে আছি। ঈশ্বরকে যখন আমরা কখনো খালি চোখে কেউ আজ পর্যন্ত দেখিনি, ঠিক আছে, কিন্তু তিনি আমাদের অন্তরে আছেন। যখন আমরা গালাতীয় 4:6 যখন আমরা বিশ্বাস করছি, তখন ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে আসছে। কিন্তু সেই দিন আসবে যেদিনে আমরা প্রভু যীশু খ্রিস্টকে, আমরা প্রত্যেকে জাতির মানুষ যারা গ্রহণ করেছে তারা দেখতে পাবে তার মহিমা এবং তার প্রকাশকে। কিন্তু যারা গ্রহণ করেনি, তারা সেই অনন্ত নরকের সেই যে জাল, সেই যে শয়তানের যে উপদ্রবে তারা চলে যাবে। কারণ তিনি বলছেন যে দেখো, আমি তোমার সামনে আমি এনেছি এক নতুন জন্ম ও জীবন। কারণ এই জীবন আর নতুন জন্ম কেউ দিতে পারে না, একমাত্র আমাদের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর হাতে আছে। কারণ তিনি বলছে যে জাগতিকভাবে তোমার জন্মটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো ঈশ্বরকে জানা, আত্মিকভাবে নতুন জন্ম নেওয়া। কারণ যখন তুমি আত্মিকভাবে নতুন জন্ম নিতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে যে কিভাবে আমাদেরকে চলতে হবে। প্রভু যীশু সকলকে বলেন প্রেম করতে। প্রভু যীশু বলেন, তুমি যেমন, আমি যেমন দয়া করি সকলের প্রতি, তোমরাও তেমন দয়াতে দয়াবান হও। একে অপরের প্রতি তোমরা ভালোবাসো, একে অপরের প্রতি তোমরা সম্মান করো, নিজের বাবা মাকে ভালোবাসো, সম্মান করো। কারণ দেখো, সম্মানীয় ব্যক্তিরা সর্বদা সম্মান পাওয়া উচিত। এটা আমি মনে করি, যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে প্রত্যেককে সম্মান দিতে হবে। এবং তোমার থেকে যারা বয়সে ছোট তাদেরকেও সম্মান করো, প্রত্যেকটা মানুষকে সম্মান করো, প্রত্যেকটা মানুষকে ভালোবাসো। এর ঊর্ধ্বে, ভালোবাসার ঊর্ধ্বে আর কিছু হয় না। কারণ ভালোবাসাই ঈশ্বর বলছে শ্রেষ্ঠ। কারণ এই পৃথিবীতে তিনি এলেন, জগতে আমাদেরকে ভালোবাসলেন এবং ভালোবাসার দরুনে তিনি কী হলেন, তিনি ক্রুশে বিদ্ধ হলেন। মানুষরা তাকে ক্রুশে বিদ্ধ করলো। কারা বিদ্ধ করলো? যারা ঈশ্বরের বিরোধিতা করে তারাই কিন্তু বিদ্ধ করলো, এবং তারাই সেই অন্তিম দিনের অ্যান্টি ক্রাইস্ট হিসাবে তারা এখনও চারিদিকে সেই ঈশ্বরের বিরুদ্ধে তারা এখনও লড়ে চলেছে। তাই আমি তোমাদের জন্য প্রার্থনা করি, যারা ঈশ্বরের বিরুদ্ধে তোমরা যারা লড়াই করছো, তোমরা দয়া করে ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করো না। দেখো, এই যুদ্ধ আমাদের মাংসাশিক নয়, এই যুদ্ধ আত্মিক। আমি আত্মিকভাবে কথা বলি, তাই আত্মিকভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। এ যুদ্ধ আমাদের কোনো অস্ত্রের নয়, এ যুদ্ধ হচ্ছে ঈশ্বর বলে যে আমরা সকলকে ভালোবাসি, এবং ঈশ্বর বলেন সদাপ্রভু যে তোমরা যুদ্ধতেও শান্ত থেকো, আমি তোমাদের হয়ে লড়াই করব। জাগতিক মানুষ বলে, কই তোমার ঈশ্বর তো এখন এলো না তোমাকে বাঁচাতে। এটাই তোমাদের কাছে প্রশ্ন, হাজার মানুষের কাছে হতে পারে। কিন্তু প্রাকৃতিকভাবে যদি তোমরা দেখো, এর যুদ্ধ কোনো শারীরিক নয়, এর যুদ্ধ হলো আত্মিক। তাই বন্ধুরা, এই জীবন অধ্যায় আমাদের প্রত্যেকটা মানুষের দেহ, আজ তোমার বলো আমার বলো, দেহ একদিন তোমার মাটি হবে। আমরা কেউ আটকাতে পারবো না এই দেহকে মাটি থেকে আটকানো।
তাই বন্ধুরা, জীবনে যতটুকু সময় তুমি পেয়েছো, এই প্রত্যেকটা সময় তোমার কাছে বহুমূল্যবান ঈশ্বরকে জানার। কারণ দেখো, সময় বইয়া যায় নদীর স্রোতের মতো, এটা তোমরা সকলে জানো। যে সময় চলে যায় সে সময় ফিরে আসে না। ঠিক ঈশ্বর তোমাকে আজকের দিনে তোমাকে আহ্বান করছেন এবং তিনি বলছেন যে দেখো, আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি, আমি সেই পৃথিবীর আদি এবং আলফা অ্যান্ড ওমেগা। রিভলিউশন 1:8 তিনি বলছেন। তাই বন্ধুরা, ঈশ্বরের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকো, অটুট থাকো, প্রার্থনায় নিবেদিত থাকো। কারণ দেখো, প্রার্থনা মানুষকে জীবন বদলে দেয়। পবিত্র আত্মা তোমায় সাহায্য করবে, কারণ তুমি হচ্ছে সেই স্বর্গের দূত। তুমি কোনো পৃথিবীর জাগতিক সাধারণ মানুষ নও, তুমি হচ্ছে এক অসাধারণ মানুষ। আজকে আমি একটা আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, তাকে আমি বললাম যে প্রভু যিশু তোমাকে অনেক ভালোবাসে। সে আমায় প্রশ্ন করলো, আমাকে সত্যি প্রভু যিশু অনেক ভালোবাসে? আমি বললাম হ্যাঁ, ভালো অনেক বাসে। কারণ দেখো, তিনি তোমাদেরকেও আহ্বান করছেন। কারণ ঈশ্বর বলেন যে অন্তিম সময় ততক্ষণ আসবে না যতক্ষণ না তিনি মনোনীতদের বেছে নিচ্ছেন। তাই তোমরা হচ্ছে মনোনীত, তোমরা হচ্ছে সেই স্বর্গদূত। তোমাদের জন্য আমি প্রার্থনা করি তোমরা সর্বদা সুস্থ থাকো। কারণ ঈশ্বর বলে যে তোমরা একে অপরের মঙ্গল চিন্তা করিও। কারণ মঙ্গল হচ্ছে আমাদের ঈশ্বর, আমাদের ঈশ্বর মঙ্গলের ঈশ্বর, আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর। তাই আমাদেরও শান্তিতে আমাদের থাকতে হবে, সকলের জন্য প্রার্থনা করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে। আর আমাদের এই জীবন অধ্যায় সর্বোপরি দিন থেকে রাত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে প্রতিটা মুহূর্তে। কারণ দেখো, যত তুমি ধন্যবাদ দেবে তত তোমার জীবন আলোর মতো আলোকিত হবে। কারণ সেই ধন্যবাদ একমাত্র যখন তুমি সদাপ্রভুকে দেবে তখন তোমার জীবন পরিবর্তন হবে। তাই বন্ধুরা, শয়তানকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই, কারণ সে তোমার ক্ষতি চায়, সে তোমাকে দূরত্ব করতে চায়। কারণ শয়তান যে যারা ক্ষতি করে তাদেরকে কি করে, যে করছে তাদেরকেও করছে এবং যে করাচ্ছে তাদেরকেও ক্ষতি করছে। শয়তান এক পক্ষে নয়, উভয় পক্ষে। তাই শয়তানকে সর্বদা তোমরা বিতাড়িত করো যিশু নামে। তোমরা কি জানো, যিশু নামে শয়তান থরথর করে কাঁপে, যিশু নামে শয়তান ভয় পলায়ন করে। তাই যখন তুমি একা কোথাও থাকবে, ভয় পাবে, তখন সর্বদা প্রভু যিশুর নামকে তুমি ডাকবে। আর দেখো, শয়তান সেখান থেকে বিতাড়িত হবে, সে পালিয়ে যাবে। কারণ শয়তান একটা নামে সে ভয় পায়, সে নাম হলো যিশু নাম। তাই সর্বদা সাহসের সহিত, আনন্দের সহিত, দৃঢ়তার সহিত, বিশ্বাসের সহিত, প্রেমের সহিত তোমরা ঈশ্বরের নাম, প্রভু যিশুর নামকে তোমরা লও। আর দেখো, তিনি তোমার জন্য আগামী দিনে মহান পরিকল্পনা করে রেখেছে। ইম্মানুয়েল বন্ধুরা, সকলকে জয় যিশু। তোমাদের প্রিয় ছোট্ট ভাই ডেভিড তোমাদের সকলের জন্য প্রার্থনা করে সর্বদা আগামী দিনে প্রভুতে বেড়ে ওঠো। কারণ প্রভু মঙ্গলের ঈশ্বর, আর তোমার জন্য তিনি মঙ্গলের পরিকল্পনা করে রেখেছেন। পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই, আর আমি সকলের জন্য প্রার্থনা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার প্রিয় কলকাতাবাসী, আমি তোমাদের প্রত্যেককে ভালোবাসি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি। আমি আমার আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করব, পশ্চিমবঙ্গের মানুষের জন্য প্রার্থনা করব। আর তোমরা ভালো থেকো। আর জয় যিশু, ইম্মানুয়েল, হালেলুয়া। আর আমরা সবাই একসাথে বলি আমিন।